আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিওটি যারা দেখছেন তাদেরকে বলবো একটা লাইক করে ফুল ভিডিওটি দেখার জন্য। আর নতুন নতুন সদস্য যারা আমার সাথে যুক্ত হচ্ছেন তারা একটু অপেক্ষা করবেন, আমি সময় করে আপনাদের পরিবারে আসব। আর যারা আমার আগে থেকে পরিবারের সদস্য হয়ে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় আপু ভাইয়ারা, সবাই সবার পাশে থাকলে কেউ কখনো পিছিয়ে পড়বে না। আসুন একে অপরের পাশে থাকি। তো আজকে রান্না করে নেব বুটের ডাল দিয়ে খাসির মাংস। চলুন রান্না শুরু করি। এই তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি খাসির মাংসগুলো। নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। খাসির মাংসতে মশলা একটু বেশি লাগে, তো আমি একটু বেশি করে দিয়ে দিলাম। এখন দিয়ে দেব তেজপাতা, দারুচিনি, এলাচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ভালোভাবে মিক্স করে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ। অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপ না থাকলে টমেটো দেওয়া যেতে পারে। মিক্স করে নিচ্ছি। দিয়ে দিলাম গরম মশলা বাটা, জায়ফল জয়ত্রী বাটা, নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
মাংসটা কষে আসছে, দিয়ে দিলাম সামান্য পরিমাণ পানি। এখন দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা বুটের ডাউল। ডালটা অল্প পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো ভালোভাবে মিক্স করে নিব। মাংসটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। সিদ্ধ হয়ে আসছে। রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করে দিবেন। এখানে আমি সামান্য পরিমাণে টেস্টি সল্ট দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। রান্নাটা শেষ। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।